আমাদের কিছু সন্তানেরা এখানে কত কষ্ট করে এসেছে, কিন্তু আসার পরে তারা কি জানি কি বুঝে, বেশিরভাগ তারা মোটামুটি সৎসংসর্গ বর্জন করে চলে। এই শতাংশমা গাম হতো এবা নিব্বানা পাত্তিয়া, পুণ্য করে আমাদের এই প্রার্থনা করার উদ্দেশ্য হলো আমার জীবনটা যেন সাধু সজ্জন সৎপুরুষদের সান্নিধ্যে অতিবাহিত হয়। তো মঙ্গলসূত্রের মধ্যেও বুদ্ধ বলেছেন, আসেবানা চ বালানাং পণ্ডিতানাং চ সেবানা, তোমরা অবশ্যই সৎ জ্ঞানী সজ্জনের সাথে থাকবে, মূর্খ সান্নিধ্য তোমরা ত্যাগ করবে। তো আমাদের এখানে জনসংখ্যার কথা যখন আসে, কয়জন বড়ুয়া আছে, তো বড়ুয়ারা প্রায় বলে আমরা 5,000 আছি, 6,000 আছি, এইভাবে সন্তুষ্টি প্রকাশ করেন। কিন্তু আমাদের 5-6টা ধর্মাশ্রয় জন্ম নিয়েছে। এই ধর্মাশ্রয়গুলোর সান্নিধ্যে কয়জন থাকে আপনারা একটু প্রশ্ন করলে বুঝতে পারবেন। আমরা যেই পরিচয় দিয়ে বিশ্বের নানা জায়গায় সমাদৃত হচ্ছি, এবং এই বুদ্ধকে, এই ধর্মকে, সংঘকে আমরা কিভাবে হৃদয়ে ধারণ করা উচিত, সেই ভাবনাটুকু আমাদের থাকা দরকার। এটা যদি থাকে তাহলে আমরা কোনোদিন অসম্মানিত হব না, আর আমরা বুদ্ধের পরিচয়ে গৌরবান্বিতই হব। এটা আমরা নিজেদের বেলায় যেমন প্রযোজ্য, আমাদের সন্তানরা যারা এখানে বড় হচ্ছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা মা বাবা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের সন্তানদেরকে বোঝানো সহজ হবে। মা বাবা না বুঝলে সন্তানদেরকে আমরা কি বা উদাহরণ তাদের সামনে আমরা রাখবো। তাই এই বিষয়টা আপনারা সবাই মনে রাখবেন।